আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যে আমি এখানে বসে থেকে কোনো একটা কথা এখান থেকে পাশে যেখানে আমার শ্রদ্ধেয় পিতা বসে আছেন তার অন্তরে দিব, কোনো প্রকার লেখা পাঠানো ছাড়া এবং কোনো প্রকার কথা বলা ছাড়া এখানে বসে থেকে তার অন্তরে কোনো কথা দিব, অথবা পাশে যিনি উপস্থাপনা করছে উনি ওখানে বসে থেকে আমার অন্তরে কোনো কথা দিবে, কোনো লিখিত চিরকুট ছাড়া অথবা কানে কানে এসে বলা ছাড়া এইরকম শক্তি পৃথিবীর কারণেই। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই শক্তি শয়তানকে দিয়েছেন। কোনো প্রকার কথোপকথন ছাড়া এবং কোনো প্রকার লিখিত মেসেজ ছাড়া সরাসরি আমাদের অন্তরে আমাদের অজান্তে কথা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। তার মানে শয়তানের কন্ট্রোল পাওয়ার আছে আমাদের হৃদয়ের উপর, আমাদের নাফসের উপর, যে কন্ট্রোল পাওয়ার আমাদের নেই। এবং আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে এই কন্ট্রোল পাওয়ার কেন দিয়েছেন? যখন ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকার করলো এবং তার জন্য জাহান্নাম ঘোষিত হয়ে গেল, তখন ইবলিস আল্লাহর নিকটে সুযোগ চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেওয়া হোক, যেন আমি আমার মতো করে প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এই দাবি ইবলিস রাখলো আল্লাহর সামনে। আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আদম সন্তানের হৃদয়ের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা দিলাম, তুমি যদি চাও তোমার মতো করে জান প্রাণ চেষ্টা করে আদম সন্তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ডাইরেক্টলি কোনো মেসেজ ছাড়া কোনো কথোপকথন ছাড়া আদম সন্তানের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে তোমার চ্যালেঞ্জের বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি যেমন চ্যালেঞ্জ নিয়েছো আমি একাই জাহান্নামে যাব না, বরং প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে আদম সন্তানের জন্য আমি জাহান্নামী, আমি ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই যাব। এটা যেমন তোমার চ্যালেঞ্জ, এবং তুমি যেন এই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারো এর জন্য তুমি যে সুযোগ চেয়েছো, যে সুবিধা চেয়েছো, এই সুযোগ সুবিধাও তোমাকে দিয়ে দিলাম। তবে তার বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো, তুমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আদম সন্তানকে যদি গুনাহগার বানাতে পারো, বানিয়ে ফেলো, তো আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম, তোমার এই পুরো পরিশ্রমের উপর পানি ঢেলে দিয়ে ওই আদম সন্তানকে আমি ক্ষমা করে দিব, যদি আদম সন্তান গুনাহের পরে আমার কাছে ক্ষমা চায় এবং আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেব। এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ শয়তানকে সুযোগও দিয়েছেন যে আমাদের হৃদয়ের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, আমাদের নাফসের উপর। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও দিয়েছেন যে তুমি হাজার চেষ্টা করো, মানুষকে পথভ্রষ্ট করো, মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও যদি আমাকে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার এই পুরো চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আদম সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেব। তাহলে এই হলো নাফস, এই হলো আত্মা, এই হলো রূহ, যেটার উপর শয়তানের প্রভাব আছে এবং কন্ট্রোল আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নাফসকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। আমাদের প্রত্যেকটা মানুষের নাফস 3 ভাগে বিভক্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত হৃদয়, ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে এমত অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার প্রতি সন্তুষ্ট, এমত অবস্থায় যে তুমি তোমার প্রতিপালকের উপর সন্তুষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন প্রশান্ত হৃদয়, আন নাফস আল মুতমাইন্নাহ। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নাফস, ভালোর দিকে সর্বোচ্চ স্তরের নাফস হচ্ছে আন নাফস আল মুতমাইন্নাহ। দ্বিতীয় নাফস হচ্ছে নাফসে লাওয়ামা, বেশিরভাগ মানুষের নাফস এর অন্তর্ভুক্ত। এর উপর শয়তানের প্রভাব আছে, গুনাহ করে আবার আফসোসও করে, ইস কেন যে গুনাহ করলাম, অতএব আমার ক্ষমা চাইতে হবে।
90%, 80% মুসলমানের নাফস এইরকম যে তারা গুনাহ করে, আবার গুনাহ করার পর আফসোসও করে। এটা হচ্ছে এই ধরনের নাফস। তৃতীয় নাফস হচ্ছে নাফসে আম্মারা, আম্মারাতুম বিসু। এই নাফস হচ্ছে ওই প্রকার নাফস যেই নাফসের উপর দাগ পড়তে 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 কালো কুচকুচে হয়ে গেছে, যেটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইদা আখতা খাতিআতান নুকিতাত আলা নাফসিহি নুকতাতুন সাওদা। যখন আদম সন্তান কোনো গুনাহ করে, তখন আদম সন্তানের নাফসের উপর একটা কালো দাগ পড়ে যায়। আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন স্বচ্ছ হৃদয়ে জন্ম নিয়েছিল, পরিচ্ছন্ন পরিষ্কার নাফস নিয়ে জন্ম নিয়েছিল। কেননা সবাই আলাল ফিতরাহ জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদিন ওয়ালিদা আলাল ফিতরাহ। হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মেথর, মুচি, প্রত্যেকের সন্তান ইসলামের উপর জন্ম নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নেয়। কিন্তু যখনই কোনো গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা, যদি গুনাহ করার পর সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, ওই দাগ মিটে যায় এবং নাফস আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নাফসে পরিণত হয়। আর যদি সে তওবা ইস্তেগফার না করে, বরং গুনাহ বাড়তেই থাকে, তো কালো দাগ বাড়তেই থাকে। এমনকি কালো দাগ বাড়তে বাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়িতে তোমাদের মা এবং বোনেরা, স্ত্রীরা যে হাঁড়ি পাতিলে রান্না করে, ওই হাঁড়ি পাতিলের তলা ধোঁয়াতে যেমন কালো কুচকুচে হয়ে গেছে, এটা হাদিসের বাক্যের অনুবাদ করতেছি। ওই পাতিল যখন উল্টিয়ে দেওয়া হয়, উল্টিয়ে দিলে পাতিলের তলা যেমন কালো কুচকুচে দেখা যায়, অন্ধকার। মানুষের হৃদয় গুনাহ করতে 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 উল্টানো পাতিলের তলায় লেগে থাকা অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে হয়ে যায়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কখনো বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। কখনো বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। কখনো বলেছেন তা'মাল কুলুব, তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে। কখনো বলেছেন বালা আলা কুলুবিহিম আকফালুন, তাদের অন্তরে তালাবদ্ধ আছে। এগুলো সব আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছে। কখনো বলেছেন অন্তরে মোহর মারা আছে, কখনো বলেছেন অন্তর অন্ধ হয়ে গেছে, কখনো বলেছেন অন্তরে তালাবদ্ধ আছে। এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেছেন। এগুলো ওই সমস্ত অন্তরের জন্য, ওই সমস্ত হৃদয়ের জন্য, ওই সমস্ত নাফসের জন্য যেগুলো গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 এই কালো পাতিলের মতো হয়ে গেছে, উল্টানো কালো পাতিলের মতো হয়ে গেছে। এই সমস্ত নাফসের ক্ষেত্রে আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি। আমরা বলি না যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, ওই বাক্যের অর্থ আমি গুনাহ করেছি এটা নয়, বরং ওই বাক্যের অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আর প্রত্যেকটা অত্যাচার একটা অন্ধকার, আর প্রত্যেক অন্ধকারই কালো। ওই যে কালো দাগ অন্ধকার, ওটি অত্যাচার। এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর, আমার রুহের উপর অত্যাচার করেছি। কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অত্যাচার কখন করলাম আমাদের নাফসের উপর। এটা বুঝতে পারি না এই জন্য যে বুঝার মতো সময় আমাদের নেই। যখন ঘুমাচ্ছি তখনও মোবাইল, যখন ঘুম থেকে উঠছি তখনও মোবাইল, যখন দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছি তখনও দুনিয়া, যখন বাড়িতে গল্প করছি তখনও দুনিয়া। 24টা ঘন্টা আমার হৃদয়কে শয়তান এত ব্যস্ত রেখেছে যে আমি একটা সেকেন্ড সময় নিজেকে দিব, একটা সেকেন্ড সময় নিরিবিলি ভাববো আমার জীবন, মৃত্যু এবং পরকালের কথা। এটা আমার পক্ষে যেহেতু সম্ভব হয় না, সেহেতু আমি বুঝেও উঠতে পারি না যে আমার হৃদয়ের উপর আমি জুলুম এবং অত্যাচার করেছি। কিন্তু যদি আমাদের পক্ষে এরকম সময় বের করা সম্ভব হতো যে আমরা সামান্য সময় রাতের অন্ধকারে উঠে নিজের আত্মাকে দিতাম, নিজের নাফসকে দিতাম একা একই, বন্ধু বান্ধবের সাথে নয়, মোবাইলের সাথে নয়, একা একই নিজের নাফসকে নিয়ে চিন্তা করতাম, নিজের আমল নিয়ে, জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতাম, তখন আমার চোখ দিয়ে যে পানি বের হতো, ওই পানি প্রমাণ করত যে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। তবে একটা সময় মানুষ এটা ধরা পড়ে, যখন হতাশাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়,
অসুস্থ হয়, দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে। বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে, যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাঁধা ছিল না, তখন তার পা বাঁধা ছিল না, তখন মুসা আলাইহিস সালাম তাকে হাত পা বেঁধে জবাই করেনি, তখন মুসা আলাইহিস সালাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি। ফেরাউন পরিপূর্ণ স্বাধীন, হাত পা খোলা আছে, সব কিছু আছে, সেনাবাহিনী আছে, তারপরেও সে পানির থেকে নিজেকে উদ্ধার করতে পারতেছে না। এরকম যখন 16 আনা অসহায়ত্ব তার চোখের সামনে পড়লো, তখনও বুঝলো যে সে তার নাফসের উপর অত্যাচার করেছে, এবং তখন সে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। সম্মানিত উপস্থিতি, তাহলে নাফসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয়। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নাফস তুরাদু আলাল আনফুসি ফিতান তুরাদু আলা কুলুবিন নাস ফিতান, মানুষের হৃদয়ের উপর ফিতনা আসতে থাকে। যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ করে নেয়, তাহলে কালো দাগ পড়ে যায়, পড়তে পড়তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ না করে, ফিতনাকে এড়িয়ে চলতে থাকে, তাহলে তার নফস হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনের কোনো ফিতনা এই নফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলছিলাম নফস 3 প্রকারের, আন নফস আল মুতমাইন্নাহ, প্রশান্ত হৃদয়, তারপরে আন নফস আল আম্মারাহ, সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয়, যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে। এটা কোন নফস? এ 24 ঘন্টা বিনা দ্বিধায় শুধু শয়তানের অর্ডার শুনে। কার অর্ডার শুনে? শয়তানের অর্ডার, কোনো প্রকার দ্বিধা ছাড়া। এর নিজের নফসের উপর এর নিজের কোনো কন্ট্রোল নেই। এর নিজের নফস পরিপূর্ণরূপে শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে। এখানে খাবার দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে। ওখানে টাকা দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে। ওখানে মহিলা মানুষ দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে। কোনো প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে সেটাতেই মুখ লাগাচ্ছে, চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে। তার অর্থ হচ্ছে তার নফসকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে। ওর নিজের নফসের উপর আর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। এই নফসটাই হচ্ছে আম্মারাতুম বিসু। 24 ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে, আরও শয়তানের অর্ডার মানতেছে, শয়তান অর্ডার দিচ্ছে, শয়তানের অর্ডার মানতেছে, আর নিজের নফসের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের নফসকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্নাহ বানানোটাই ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমার এবং আপনার নফসকে বানাবে প্রশান্ত হৃদয়। কেমনে আমাকে এবং আপনাকে প্রশান্ত হৃদয় বানানো যায়, এটাই পরিপূর্ণ ইসলামের চেষ্টা। এবং এর ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত এবং হাদিস বলেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, ওই ব্যক্তি সফল কাম যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করলো, যে তার নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে যে তার নিজের নফসকে কলুষিত করেছে, ময়লা যুক্ত করেছে, অপরিষ্কার করেছে, অপরিচ্ছন্ন করেছে। ক্বাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ তোমাদের কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে পরিষ্কার হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, পরিষ্কার নফস নিয়ে, পরিচ্ছন্ন নফস নিয়ে, প্রশান্ত নফস নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে, কলব সালিম নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে সে একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো বডিটা হচ্ছে সেনাবাহিনীর এক একটা সদস্য। এই হাত একটা সদস্য, এই হাত একটা সদস্য, এই চোখ একটা সদস্য, এই মুখ একটা সদস্য, এই জিহ্বা একটা সদস্য, এই 2 পা একটা সদস্য। এরা এক একটা বিশাল সেনাবাহিনীর এক এক সদস্য। আর এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে এই নফস, এই ভিতরে থাকা গোস্তপিণ্ড, মাংসপিণ্ড। ফাইন সালুহাত, যদি এই নফসকে ঠিক করা যায়
বাকি সেনাবাহিনীর সকল সদস্য ঠিক হয়ে যাবে। আর এই নাফসকে যদি ঠিক না করা যায়, হাত পা চোখ নাক এরা একটাও ঠিক হবে না। নাফস যা বলবে সেটাই করবে এবং ওভাবে পথ ভ্রষ্টতার পথে এগিয়ে যাবে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের নাফসকে ঠিক করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম বাল ইলা কুলুবিকুম। দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা শরীর দেখবেন না, বরং তোমাদের নাফস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ার মানুষ আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক লেবাসে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক পোশাক আশাকে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক ইবাদতে নেই, তোমাদের তাকওয়া হাহুনা এখানে এই হৃদয়ের মধ্যে। আত্তাকওয়া হাহুনা, তোমাদের তাকওয়া এই হৃদয়ের মধ্যে, এই নাফসের মধ্যে। অতএব এই নাফস যদি পরিশুদ্ধ হয়, এই নাফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই নাফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ না হয়, বাহ্যিক আমল যতই ভালো হোক না কেন, মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একের পর এক আপনাদের সামনে পেশ করতে থাকলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এই নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কত গুরুত্ব দিয়েছেন, কত কঠিন এবং কত কঠোর কথা বলেছেন, কত গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিম্মেদারি যে আমরা আমাদের নাফসকে রক্ষা করব, আমরা আমাদের নাফসকে হেফাজত করব, বাঁচাবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, স্বচ্ছ করব শয়তানের কবল থেকে, শয়তানের কন্ট্রোল থেকে। আমাদের এই নাফসকে বের করে নিয়ে আসতে হবে। এখন আমাদের সকলের হৃদয় শয়তানের কন্ট্রোলে আছে, কম বেশি সকলের হৃদয়ের উপর শয়তানের প্রভাব বিরাজ করছে। আর এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। অসংখ্য আয়াত এবং অসংখ্য দলিল আছে। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের গায়ে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া পৃথিবীর সকল নবী রাসূল থেকে শুরু করে সকল ওলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। শয়তান বন্ধু 24 ঘন্টা এই নাফসের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চায় সালাতের জন্য, তখন শয়তান বলে, নাম নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক লম্বা আছে, তুমি ঘুমিয়ে থাকো। তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান, রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উষুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন, তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে, এই একটা কথাও আপনার নিজের নয়। এই প্রত্যেকটা কথা আপনার অন্তরে কে দিচ্ছে? কে দিচ্ছে? শয়তান। কে দিচ্ছে? শয়তান। এই শয়তানের অস্তিত্বে, আপনার হৃদয়ের উপর শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আছে, এই অস্তিত্বে আপনি যত বেশি পরিমাণে বিশ্বাস করবেন, আপনার জন্য হেদায়েতের রাস্তা তত সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কেননা এই নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। এই জন্য নাফসকে আগে বিশুদ্ধ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, শয়তানের কবল থেকে আমরা আমাদের নাফসকে কিভাবে বাঁচাবো? আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করব? কি কি করলে আমাদের এই নাফস পরিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ হতে পারে? এক, তাওহীদ। প্রত্যেকটা নাফসের সবচেয়ে বড় রোগ হচ্ছে, সবচেয়ে বড় অসুস্থতা হচ্ছে এই নাফস ভীত সন্ত্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ভীত সন্ত্রস্ত। টাকার কাছে ভীত, ক্ষমতার কাছে ভীত, পাওয়ারের কাছে ভীত, অনেক কিছুর কাছে ভীত। এবং এই নাফসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দাসত্ব পছন্দ করে, গোলামি পছন্দ করে। কারো না কারো গোলামি এবং দাসত্ব পছন্দ করে। হয় টাকার গোলামি দাসত্ব করছে, না হয় নারীর দাসত্ব গোলামি করছে, না হয় ফেসবুক ইউটিউব টুইটারের দাসত্ব গোলামি করছে, না হয় ভিডিও গেমের দাসত্ব গোলামি করছে। যদি ভিডিও গেমে একবার ঢুকে বের না হতে পারে, এটা একটা দাসত্ব। যে 2-3 ঘন্টাও বের হতে পারতেছে না, যে বিড়ি সিগারেট খায় ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। যে জুয়া খেলে ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। ওর অন্তর ওটার সাথে লেগে গেছে, ওইটার দাস হয়ে গেছে অন্তর।
বিড়ি সিগারেট ছাড়া অন্তর চলছে না, মানে হৃদয় ওই বিড়ি সিগারেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এমনভাবে যে এটা আবার দাস এবং গোলামে পরিণত হয়ে গেছে। ওই ভিডিও গেম ছাড়াও থাকতে পারছে না, আত্মহত্যা করবে কেন? ওর এই নাফস ওই ভিডিও গেমের গোলাম হয়ে গেছে, ওইটা ছাড়া টিকতে পারবে না। এই নাফসের মধ্যে জন্মগত সবচেয়ে খারাপ স্বভাব হচ্ছে দাসত্ব। যে কোনো কিছুর দাসত্ব করে বসতে পারে, শয়তানের দাসত্ব করে। এমনকি পৃথিবীতে এমন মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের দাসত্ব করে। আমরা যারা এখানে উপস্থিত আছে, আমরা নিজেদের অজান্তে শয়তানের দাসত্ব করি, শয়তানের গোলামি করি। কিন্তু পৃথিবীর এমনও মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের গোলামি করে। কিছুদিন আগে একটা উৎসব গেল, হ্যালোইন উৎসব, যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে। এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা, তাআব্বুদুশ শয়তান। আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি, এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা? কাকে খুশি করা? শয়তানকে। জেনে বুঝে শয়তানকে খুশি করা। এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে। এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয়, আল্লাহ রাসূলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে। বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল, কিন্তু বাস্তবে ওই মানুষকে খুঁজে পাবে না। জেনে রাখো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ, শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি বলি যে আজকের ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায়, তো ওই অডিও শয়তানও দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই, দিতে পারে শয়তান অডিও। এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে, তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে। কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি, তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি। এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে, আমাদের নফস বিক্রি হয়ে গেছে, এটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে, আজাদ করতে পারে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে, সেখান থেকে শুনবেন। আজকে শুধু এতটুকু বলছি, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত। যে কেউ ভয় দেখাতে পারে, কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে, ভয়, ডর কা বিজনেস। উমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো, ওই কবরে যদি সিজদা না করো, ওই ওলি আউলিয়ার কাছে যদি না যাও, হিন্দুরা বলবে উমুক দেবীর যদি পূজা না করো, উপরওয়ালা খুশি হবে না, ভয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরি বাদ, আর চাকরি বাদ হলে তুমি খাবা কি? ভয়, রিজিকের ভয়। এই তুমি যদি সন্তান সন্ততি নাও, কি দিয়ে খাওয়াবা, কি দিয়ে পড়াবা? ভয়, রিজিকের ভয়, টাকা পয়সার ভয়। প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নফসের সবচেয়ে বড় অসুস্থতা, যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ডর, ভয়, খৌফ। ভয় দেখাও, কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুনাহে লিপ্ত করাবে, তার সকল কৌশল শয়তানের জানা আছে। এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নফস যখন নফসের মধ্যে তাওহীদ প্রবেশ করে। অতএব তাওহীদ সম্পর্কে আপনাদের জানতে হবে, বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাওহীদ সম্পর্কে জেনে নেবেন। 2, আপনার নফস এবং আমার নফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে, কলুষিত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই নফসকে যদি তার কলুষিত, তার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায়, এই নফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। এই নফসকে কাজ দিতে হবে, কাজ করাতে হবে। আমাদের প্রত্যেকের নফস অলস বসে থাকে দেখে গুনাহ করে। অলস নফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ। এই জন্য নফসকে কাজ দিতে হবে। আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তার নফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো, তার নফসকে। এখন 1 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, 1 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করা।
যখন থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন। জীবনে তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন। একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ, আজীবন তো শয়তানের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজ একটু যুদ্ধের ঘোষণা দাও। এই একটা আমল যে মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে, তাহলে শয়তান দুইভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান দিয়ে, আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে। ইবলিস আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে, এইটা জরুরি কাজ আছে, এখন থাক, আরেকটু পরে, আজ না হয় বাদ দিই, কাল থেকে শুরু করি। যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব, তাহলে তোমার আর এক বন্ধু ওর অন্তরে শয়তান কথা দিবে, এই তোর তো অমুকের সাথে একটা জরুরি কথা ছিল, কাজ ছিল, এখনই ফোন দে। ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে, বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল, ভুলে গেছি, এক্ষুনি বের হতে হবে, চল একটু তাড়াতাড়ি বের হতে হবে। ও হচ্ছে মানুষরূপী শয়তান, ওকেও আর এক শয়তান পাঠিয়েছে। কেন? সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে? শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে কেমনে ও সালাতে যাবে? যেতে পারবে না, সম্ভব নয়। যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায়, তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আর যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাতের টানা বিরতিহীনভাবে লাগাতার একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে, টানা লাগাতার বিরতিহীনভাবে 200টা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে, তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে। এখন এই হৃদয়ের উপর আপনার কন্ট্রোল। ওই আগের মতো আর হবে না, এটা খা, এটা কর, অমুককে কল দে, অমুকের সাথে সম্পর্ক কর, এখানে ইনকাম আছে, হারাম ইনকাম আছে, বললেই শুনবেন, এটা আর হবে না। কেন? আপনার অন্তরকে আপনি প্রশিক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে, সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়। তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা, কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে তৃতীয় উপায়ে চলে যাই, শয়তানের কন্ট্রোল থেকে নিজের নাফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। 3টে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে 3টা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই 3টা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নাফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যেই অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম, একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে।
এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম, এক সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না। তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিহ্বার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস পেশ করেছেন, যা আপনাদের জানা। শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলসিনাতিহিম, জিহ্বার উপর ভর করে টেনে ছেঁচে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি। এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর, শয়তানের অর্ডার নাফসের কাছে, জেনা করা এত সহজ নয়। প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে, সমাজ ব্যবস্থা কঠিন হলে, স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না। শয়তান বলে আরে ওকে হত্যা কর, ওকে হত্যা করতে প্ল্যান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না। তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ। শয়তান বলে আরে ওকে গালি দে, বলা মাত্রই গালি দিয়ে দিল। আরে ওর গীবত কর, বলা মাত্রই গীবত করলো। আরে ওকে অপবাদ দে, বলা মাত্রই অপবাদ দিয়ে দিল। তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে, আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান্নামে এক সেকেন্ডে, সেটা হচ্ছে জিহ্বা। ইবনুল কাইয়িম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে। খুললে কোনটা বললে যে জাহান্নাম কে জানে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো? মুখ কি করো? বন্ধ করো। আর যদি জিহ্বা খোলে, এটা ভয়ঙ্কর অস্ত্র, এটা খুব ভয়ঙ্কর। যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে, ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ। লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের, ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের। কি করতে হবে? আগে মুখ বন্ধ। বাপরে বাপ, কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে। অতএব কন্ট্রোল ক্ষমতা, মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহ্বার উপর। এই জন্য আগে জিহ্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ। শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা দিয়ে। অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো, বন্ধ করে দাও, শয়তানকে অচল করে দাও, শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও। মুখ খোলার দরকার নাই, খুললেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই একে তো জিহ্বা বন্ধ করে দিলাম, কেন জিহ্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। দুই, এই জিহ্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর স্মরণ। ধাপে ধাপে আল্লাহর স্মরণ, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ। এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছে। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে, না থাকলে আজকে যদি কিনেন, কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস, আইনে রাসূল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন, সেখানে আইনে রাসূল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একের পর এক প্রমাণ পেশ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যদি বলে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়া লা আশা লাকুম, এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালাও। আর যদি আসসালামু আলাইকুম না বলে, বলবে এখানেই থাকো, এখানেই খাও। দিলাম সালাম, বিরুদ্ধে গেল কার? কার বিরুদ্ধে গেল?